পথে তুইও আসবি, সেই পথে সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছো না? তোমার আব্বা যখন জীবিত ছিল, অসুস্থ, তুমি ওই বিদেশ আইতা, ডাহাত আইতা, চিটাগাং আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উড়াইনা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি? এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার তুলছে। এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বার এবেডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার বড় রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর? আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখ ইন্তেকাল করেছে। আজকে 7 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলিজার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কিনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এইসব পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এলাকার একটা মানুষ লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না? একজন আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়া বইয়া আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইক যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন। আচ্ছা, মহসিন সাহেব উনি দেবেন 20,000 টাকা।
আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দিনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনই আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন, আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নাম্বার জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ আছেন? 10,000 টাকা একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোন কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা কইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এলাকা আদর কইরা কইরা নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কেন দাও? আসেন না 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, 1 বছর লাগাইয়া দিয়ে, যে হুজুর আমি ইনশাআল্লাহ এই 10,000 পারতাম না, 5টা 1000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ 5টা 1000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5টা 1000 টাকা আমি দিয়া দেন। মাশাআল্লাহ। না জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে। মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি আছে।
এত বেশি টাকা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব এরকম লোক আমার কাছে আছে। মেম্বার সাহেব আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানাবার 10-এর ভিতরে আমরা কাটবো। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন কি বহন এই 10,000 দিয়ে দিব, তোমরা দিয়ে দিলে তোমরা যে মানো কইছো এবারটা তো শিখাইলাম না, মানেনি রায় ডাক্তার মানে মানে বলো মারহাবা, বলে আমি আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা করা দাও, কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বানার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও কোনা। পারবনি আল্লাহ? আল্লাহ তো বার পারে কেনা, আমরা হুদা না হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা তামা করে নেবো, হুদা লাগাই দিয়া দেখবেন তারে যখন দুইজনে কাজে লাগে টান দিয়া ধরলে না তো রুইকা যায়। আমি কই টান দিয়া ধরছেন করতেন সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন ফেরতেন, টান দিয়া ধরলে না দেখবেন মনে তামা তামা করে লাগবে কই নেই, এই একটা ভাব হুদা ফা যখন উপরে উপরে দুইটা ঘুষি ফুটে আছে তাই দেখবি তারা ঠেললেও রীতি দেখো কি তারা পাও না নাকে শুরু করে করছে কার্যক্রম বেশি সুবিধার কারণে খাইয়া লাগছে তো এর লেগে। হ্যাঁ কি করছে সভাপতি সব নগদ দিছে 5,000, বাকি 10,000 আবার দিব। মারহাবা কয় না তো বেড়াই বেড়াই ছবি তুলে রাখ, আগে 5,000 ওখানে আবার নতুন করে মারহাবা কয় না তো কত হইল 15,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামত ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয়, সবাই কোন আমিন। 5,000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। একে নামটা বলেন? জনাব মফিজুল ইসলাম ভাই, ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি। আমরা হাফেজ আল আমিন মোল্লা সম্মানিত শ্বশুর আমরা তালুই, আবার দিয়া লাগবো 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন নিও 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আমার চাচা তো ভাই মাশাআল্লাহ, কি নাম? জীবন মোহাম্মদ জীবন। এই বাচ্চাই বসো, হ্যাঁ বাচ্চা বসো। ও ভাই এটা দিদি সুতুল তাছে, এটা দি মাদ্রাসা তো উড়স্কিতি তোর দি উঠতে ঘুমাই গেল ভিতরা। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি সাইড দিতেছে, আমি তো তাড়াতাড়ি সার্ভিস না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে। মারহাবা বলো, খালি গরম দেখতে কমের ভিতরে সাইডা দিতে আসি। এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন মিয়া কিতা না আপনার কিতা আপনার কিতা নাতির বঞ্জামাই আর এক নাতি। মারহাবা কয় না রে আয় আল্লাহ, আমার আর এক নাতিন জামাই, তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। জনাব জামাল হোসেন মেম্বার, রানিং মেম্বার, মানে হলো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না, এটা কি মিথ্যা কথা বলছি? রানিং মানে কি তারে, আমি আপনার করলাম দৌড়ের উপরে মেম্বার, মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে, এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000। মারহাবা করো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল করো, বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন। আর আছেন নাকি 5,000? আল্লাহ আল্লাহ, এই নবীর ঘর মাদ্রাসাও
কোরআনের মাদ্রাসা ছুটে ছুটে ফলাবানি বালা করে ঘর দরজাও নাই, কোনো মতো ওই আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেয়া তুলছে হাফসখানা, এটার ভিতরে কোনো হইতো না। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ কই যারা মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই 5,000 টাকা, আসেননি একজন 5,000 টাকা পারবেন না একজন? পারবে? মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ ইউসুফ পুলিশ নাম, ইউসুফ হলো নাম, পুলিশ চাকরি করছে না ও। হাজী মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে। এবার নাম এবারে আমি মাইন্ড করেন না, আমি ফলাফলে বুঝাইয়া কইছি। মারহাবা কয় না রে। হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ, উনি দিল 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমি তো পয়লা ডরাই নিছিলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ ফটা ফটা ফটতে ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনাটা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি 5,000 টাকা। আসেন নি একজন? ও বলা বাইরে দুইটা পয়সা তোরা জায়গা মতো না, আমরা কি না করছে তোরা রে কইতে সময় দিবি তো। জনাব শুনলাম তো কি আর বাড়াই দিবে না, দৈরা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনের ওনারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কামনা আরো আরো বাড়াই দিন, পছন্দ হইল দাম। মারহাবা পায় না। জনাব কামাল হোসেন মেম্বার এবার দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ। ভালো যা, সব ভালো তা, একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল কে আনারে একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়া দিও। কই আলাইছি আল্লাহ একটা মুরব্বী আব্বা, তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি একজন? পারবেন নি একজন? নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফলাফাই রেডি করো না, বস। আসেন নি একজন? 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন দেরি করেন না, পটপট পটপট করে কই আলাইবেন। আপনি দেরি করার দরকার নেই, আমরা দোয়া করে ভাই গিয়া রাইট হয়ে গেতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো। এক নাম্বারে 1,000 কেনা নাম সারা, নাম সারা। আমরা কি একটা নাম রেখে দিয়ে দিতা? ও মানে নাম কইতো না, আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম দিয়ে রেখা দেয়। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মারহাবা। বসেন এই মুরব্বী, বসেন। শেষ আর সামান্য একটু। ও টেহালে আইতাছে। ও তাহলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ? হ্যাঁ হ্যাঁ মনে আছে এবার কথা। ওই যে হ্যাঁ যাইছিলাম, হ্যাঁ দেখেন জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1,000 টাকা। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই, আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1,000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে
শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা। আর কেউ আসেননি নগদ বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1000 টাকা দেবেন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1000 টাকা দিতেন না? ও নাই, 1000 দেবেন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা টাকা এই যারা ব্যবসায়ী আছে, আমার কলজার টুকরা যুবকেরা আইছো, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও, 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করা। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দইন রাখতে পারলা, 2টা টাকা দেন, ওকে ফাইন। 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লাও, যাও বিসমিল্লাহ যা দিব হাতে লইয়া লাও, মুঠ করে হাতে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, এই যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবাদ সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওরে কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা। মানুষ আরো দৌড়ে আসবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা দখলে চিনে নে, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো এখানে জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুর দেখাও কইরাইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? তো হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। এত বড় মসজিদ, এটা কিরকম লাগবে? টাকা পয়সা কিরকম খরচ হবো করতে? এটা করতে খরচ হবো 15 কোটি টাকা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করানোর বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করা। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাই দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বে, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনা খেলে লিখে এই কোনা মানুষ কিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বরঞ্চ কিছু টাকা আমার হাতে আরো আছে। ছাদরা করাবো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী গীতা কইছে, কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ মিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আসেন নিহাজ্জত যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না বসান। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কিতা করবেন? আমরা লোকটি বুঝে নাও। আপনার দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এর তো কোনো জুরাজুরি নাই, তো পারলে দিবেন, না পারলে নাই। আসেন নিহাজ্জন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এই বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাআল্লাহ আমাদের পুলিশ, আমার ভাই, উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছে। এখানে জানি কে হাত বাড়াইলো? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন।
আমার নাতির জামাই দিছে 1000 আসেননি হ দেন। মাশাআল্লাহ, আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফিরত যাইয়েন না, খালি যায় না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না, 10টা টেহা 20টা টেহা 100টা টেহা 200টা টেহা বিসমিল্লাহ কইয়া পকেট আনবেন। মতিন টেইলার উনি 1000 টাকা দিয়েছেন। ও 2টা টেহা দাও, পকেটে টেহা থাকলে 2 টেহা দাও, ছেলেরা যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, অসুবিধা কি? শরীক থাকেন, শরীক থাকেন তো ও তো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরীক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসা ভর্তি করাই রাখছে, আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টা ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20টা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাআল্লাহ। হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হ্যালো, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। বাজারে কেমনে আর এখানে মসজিদ নাই? বাজারেও তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশেই মসজিদ আছে, মানুষের কাছে আছে, ওই পাশে আছে। আমাদের যে নাকা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, পর আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ, আপনার খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারিং কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুর বেলা বাদ জোহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বুল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হায় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।